হ্যালো এভরিওয়ান, তো কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। আমরা অনেক ভালো আছি। আজকে বাড়িতে অনেক কাজ আছে। আসলে কি বলো তো, দিদি যেহেতু স্কুলে জব করে, ও তো ছুটি কম পায়। কালী পুজো আর পরের দিন, দুদিন পরই ভাইফোঁটা, তারপরের দিনকে ওদের স্কুল। এই 2 থেকে 3 দিন ওর হাতে আছে। তো এই 2-3 দিনের মধ্যেই ও ঘর বাড়ি ঠিকঠাক করতে হবে। ঘর বাড়ি একটু অগোছালো হয়ে রয়েছে। আরও নিচটা পরিষ্কার করতে হবে, রান্নাঘরটা পরিষ্কার করতে হবে। তো অনেক কাজ বাকি। তারপর আমাকে রান্নাবান্নাও করতে হবে। তো চলো সারাদিন এরপর কী করবো সবই তো তোমাদের সঙ্গে শেয়ার করব। বাট আজকে ভিডিওটা একটু লেট করে করেছি, সকাল থেকে করতে পারিনি। এখনও বাড়িতে কাজ চলছে, করছে নিচে, ওরা নিচে পরিষ্কার করছে আর দিদি রান্নাঘর পরিষ্কার করছে। তো চলো কী করলো সবটা এখন দেখাবো না, পরে তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি এবার চান টান করতে যাব, চান টান করে আগে রান্নাটা করে নেবো। রান্না করে নিই, তারপর তোমার সঙ্গে পরে দেখা হচ্ছে। তোমরা প্লিজ ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো এইমাত্র চান টান করে ফ্রেশ হলাম। আজকে একটু লেট হয়ে গেছে। নিচে একটু টুকটাক কাজ হলো, বাড়িতে 2-1 জিনিসও আনা হয়েছে। নিচে কাজ বলতে প্যান্ডেলে বাবার সমস্ত মালপত্র নিচেই থাকতো, আর এখন দেখাশোনা সব কিছু দাদাই করছে। তো দাদা অন্য একটা ঘর নিয়েছে, তো সমস্ত মালপত্র অন্য জায়গায় শিফট করেছে, যার জন্য নিচটা একটু ফাঁকা হয়ে গেছে বলে নিচটা পরিষ্কার করা হলো। ভাবছি টুকটাক গাছ লাগানো হবে। তো এই কথাটা আমি বাবাকে আগেও বলেছিলাম, তখন বাবা বলেছিল যে না মাল রাখার অসুবিধা হবে। তো আমি দেখেছিলাম যে হ্যাঁ ঠিকই, কথাটা মাল রাখার অসুবিধা হবে। তো বাবা যেহেতু এখন নেই, আর দিদিও গতকাল বলছিল যে নিচটা কি গাছপালা লাগালে দেখতে ভালো লাগবে। দাদা যেহেতু মাল অন্য জায়গায় নিয়ে গেছে, তো আমরা রাজি হয়ে গেলাম। তো আজকে পুরো নিচটা পরিষ্কার হয়ে গেছে, সেটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করব। আজকে লেট হয়ে গেছে বলে আর করছি না। তো চলো, ঘরে টুকটাক 2-1 জিনিস হয়েছে, সেটা কী জিনিস সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এরপরে কী করব সেটা সবই তো তোমরা জানতেই পারবে আস্তে আস্তে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি। আজকে একটু নিরামিষ আলুর দম করছি, ওই আগের দিনের মতোই করছি, পোস্ত বাটা কাজু বাটা দিয়ে। এই আলুর দমটা খেতে বেশ ভালোই লাগে। আর এদিকে গোবিন্দভোগ চালের পোলাও করছি। তো চলো, রান্না মোটামুটি আমার হয়ে গেছে প্রায়। এবার দেখো আলুর দমটা তোমাদেরকে দেখাচ্ছি, কত সুন্দর দেখতে লাগছে দেখো। এটা কিন্তু খেতেও কিন্তু অনেক সুন্দর হয়, তোমরা ইচ্ছা করলে বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো। এই দেখো, এই রান্নাঘরের এই বাঙ্কগুলো সব পরিষ্কার করা হলো। এখানে অনেক জিনিসপত্র ছিল, অনেক নোংরাও হয়েছিল বলতে গেলে। তো এগুলো সব পরিষ্কার পরিচ্ছন্ন করা হলো। আরও টুকটাক অনেক কিছু কাজ করা হয়েছে, তো সেগুলো তোমাদের সঙ্গে আস্তে আস্তে পরে শেয়ার করব। তো আজকে দেখো নতুন একটা আলমারি বলতে পারো, কেউ মিটকেস বলে, যে যেটা বলে। তো এটা একটা নেওয়া হয়েছে। তো এটা 4টা কি, কেউ জামা কাপড় রাখে, তো আমি ভাবছি এখানে রান্নাঘরের জিনিসপত্রই রাখবো। মায়ের খুব অসুবিধা হচ্ছে। এখানে একটা আছে নিশ্চিত দেখো। তো এই কাঁচটা ভেঙে গেছে, এই পাল্লাটা ভেঙে গেছে, এটাও 2 বছর হতেই চললো। তো আজকে এটা আবার নেওয়া হয়েছে। তো ভেতরটা একবার দেখা কিন্তু, এই ভেতরটা কিন্তু কাঁচের। অনেকেই হয়তো এটা ইউজ করো, তোমরা জেনেই থাকবে। তো 4টে পাল্লা আছে, এটা 4টে থাক আছে। তো কেমন হয়েছে এটা তোমরা কমেন্ট করে জানিও। আজকে আর একটা জিনিস নতুন হয়েছে, তো চলো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আজকে বললাম যে আর একটা নতুন জিনিস নেওয়া হয়েছে ঘরের জন্য। তো এই দেখো, এই ফ্যানটা নেওয়া হয়েছে। এটা হলো নন ডাস্ট ফ্যান। তো সবাই বলছিল নাকি এই নন ডাস্ট ফ্যানটা নেওয়া খুব ভালো, তো এটাই নিলাম। তো কেমন হয়েছে কমেন্ট করে জানিও, আর কালারটা কেমন হয়েছে কিন্তু জানিও। দুপুরবেলা তো সবারই খাওয়া দাওয়া হয়ে গেছিলো, আর ছেলে বলছিল আজকে একটু পায়েস করতে। তাই ছেলের আবদারে একটু পায়েস বানাচ্ছি এখন সন্ধেবেলায়। তো চলো পায়েসটা বানিয়ে নিই। এখন বাজে রাত্রি 9:30, আর আমরা এখন রেডি হয়ে বেরোবো। গতকাল যেহেতু কালী পুজো ছিল, আমরা ঠাকুর দেখতে যাইনি, যেতে ইচ্ছাই করছিল না। আজকে মায়ের যেহেতু শোভাযাত্রা বেরোয়, তো প্রতিবারই আমরা যাই। তো চলো ছেলে মেয়েকে নিয়ে যাবো, ওদেরকে রেডি করে দিয়েছি। আমি রেডি হব, রেডি হয়ে তারপর তোমাদের সঙ্গে একদম রাস্তায় গিয়ে আবার দেখা হবে। শিব, কি করবি এখন?
আজকে কালী পুজোয় ঠাকুর দেখতে বেরিয়েছি। কালকে বললাম কালকে বেরোলাম, আমি কি করবো। ঠাকুর দেখা তো হয়ে গেছিলো, আর ওরা বলছিল মোমো খাবো, তো ওদেরকে বললাম বেশ ঠিক আছে তোরা মোমো খেয়ে নে, তবে এখানে খাস না কারণ এখানে বসে খেলে অনেকটা দেরি হবে, তাই অর্ডার করে দিয়েছিলাম। ওদেরকে বললাম বাড়ি গিয়েই খাবি একবারে। তো চলো, আমাদের মোমো তো অর্ডার করা হয়ে গেছিলো, আর ছেলে কি কানে কানে কী বলছে জানি না। তো ফাইনালি তো আমরা বাড়ি চলে এসেছি। তো বাড়িতে চলে এসেছি, আর বাড়ি এসে চেঞ্জও করে নিয়েছি। আমরা 9:30টার সময়তে বেরিয়েছিলাম, এখন বাজে প্রায় 10:30টার কাছাকাছি। ছেলে মেয়েরা আসার সময় বলছিল মোমো খাবো, তো ওদের জন্য মোমো নিয়ে এসেছিলাম, আর মা মাসির জন্য মিষ্টি নিয়ে এসেছিলাম। তো চলো আবার কিন্তু বেরোতে হবে আমাদের, কারণ সব ঠাকুর দেখা হয়নি। মানে আমাদের খেপি মা এখানকার জাগ্রত মা, খেপি মা মানে আস্তে আস্তে অনেকটাই রাত হয়ে যাবে, প্রায় 1টা বেজে যাবে মানে খেপি মার শোভাযাত্রা বেরোতে বেরোতে। তো চলো যখন যাব সেটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। এখন আমি একটু কিছু খেয়ে নিই, প্রচণ্ড খিদে পেয়ে গেছে। তো আবার একটু পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো এখানে মেয়ে দেখো রেডি হয়ে গেছে, তাই তো গুঞ্জা? হ্যাঁ। এত রাতে আমি কোথায় যাচ্ছি বলতো? খেপিমাকে দেখতে। কটা বাজে বল? বাজবে 1টা। হ্যাঁ, মাইকে ঘুম পাড়ে আমি একটু যাচ্ছি, তাই তো? হ্যাঁ। কাছে যাবো, কাছে যাবো। হ্যাঁ এত রাতে আইসক্রিমটা খাচ্ছি যে কটা বাজে তুই জানিস? 1:55। 1:55 বাজে, আমরা এখন বাড়ি এলাম। হ্যাঁ। চেঞ্জ করে নে। 1:55 বাজে আর আমরা এখন বাড়ি এলাম। আমরা মানে বেরিয়েছিলাম 1টার সময়তে, তো ওখানে 40 মিনিট মতো খেপিমা দাঁড়িয়ে থাকে, তো এইমাত্র বাড়ি এলাম। তো চলো চেঞ্জ করে নিই।